আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সামনে আটার কেক নিয়ে উপস্থিত হয়েছি। এই আটার কেকটা বানানোর জন্য আমি কোনো ডিম ইউজ করিনি। চুলায় খুব সুন্দর ফ্লাফি স্পঞ্জি এই আটার কেকটা আমি তৈরি করেছি। চলুন তবে দেখে নেই আটার কেক বানানোর পদ্ধতি। প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা এর থেকে বেশি দেবেন না, এতে করে গলা ধরবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এখানে দুধটা অবশ্যই হালকা গরম হতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু কম পছন্দ করেন তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন, তবে এইটা পারফেক্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের কারণে খুব সুন্দর সুঘ্রাণ আসবে। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আপনারা যদি চিনি গলানোর ঝামেলায় পড়তে না চান তাহলে আপনারা চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি এখানে আটা। একটা চালনিতে চেলে আটাটা ইউজ করবেন। এখানে আমি আটা ইউজ করছি 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণ আটা। 1 কাপ এবং 1/4 কাপ। এই আটাটা চালনিতে খুব ভালো মতন চেলে তারপর দিতে হবে, এতে করে কোনো দানা দানা ভাব থাকবে না। কেকটা অনেক বেশি স্মুথ হবে। চালা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। খেয়াল রাখুন আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা ইউজ করেছি। এইবার খুব ভালো মতন আটা, বেকিং পাউডার, সোডা সব কিছু মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে অনেক বেশি পাতলা লাগলেও মেশাতে মেশাতে দেখবেন এটা এইরকম ঘন হয়ে গিয়েছে। দেখতে অনেকটা কনডেন্সড মিল্কের মতো মনে হবে। ব্যাটারটা একদম পারফেক্টলি হয়েছে। এখন একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আমি। এখানে 6 ইঞ্চি একটা কেক টিন নিয়ে এটার মধ্যে লেখালেখির যে কাগজ, সেই কাগজ সুন্দর মতন কেটে বিছিয়ে দিয়েছি আর উপর থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এইবার কেকের ব্যাটারটা আমি উপর থেকে ঠিক এইভাবে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে ঢেলে দিয়েছি। এইবার কেক টিনটাকে খুব ভালো মতন কয়েকবার ট্যাপ করে নিতে হবে, এতে করে ভিতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। এখন এটা বেক করতে নিয়ে যাচ্ছি চুলায়। চুলায় একটা সিলভারের হাঁড়ি আমি বসিয়ে রেখেছিলাম 10 মিনিট যাবত। তো 10 মিনিট এটাকে আমি প্রি হিট করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে আমি 3টা লেখালেখির কাগজ বিছিয়ে দিলাম। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নেব ঠিক 40 মিনিট। আপনাদের আর একটু কম বেশি লাগতে পারে, তবে 40 মিনিটের আগে ঢাকনা খুলবেন না। চুলার হিটটা লো হিট থেকে একটু বাড়িয়ে রেখে আমি কেকটাকে বেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে এবং কেকটা একদম পারফেক্টলি কুক হয়েছে। এখন এই কেকটা আমি আনমোল্ড করে নিচ্ছি। একটা প্লেটে ঠিক এইভাবে উপর করে ধরলেই দেখবেন কেকটা খুব সহজে আনমোল্ড হয়ে যাচ্ছে। কেকটা যেহেতু খুবই গরম, তো আমি হাত দিয়ে ধরতে পারছি না। এইভাবে একটা লুসনির সাহায্যে কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। কেকের কাগজগুলো ঠিক এইভাবে তুলে ফেলতে হবে। দেখুন কত সহজে কেকের কাগজগুলো উঠে আসছে। কেকের পাশের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কেকের উপরের কালার দেখুন মাশাআল্লাহ করে কতটা সুন্দর এসেছে। কেকটা খুবই সুন্দর হয়েছে, খুবই স্পঞ্জি দেখতে পাচ্ছেন, খুবই সফট হয়েছে কেকটা আর অনেক ফ্লাফি। পারফেক্ট একটা কেক হয়েছে। ডিম ছাড়া চুলায় যে এত সুন্দর আটার কেক তৈরি করা যায় সেটা আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন কেকটা কতটা সুন্দর, ভেতরটাও কতটা সুন্দর হয়েছে।
এই কেকটা দেখতে যতটা দারুণ, খেতে কিন্তু অসম্ভব মজার। অনেক স্বাস্থ্যকর, পুষ্টিকর এই খাবারটা, বাচ্চাদের জন্য খুবই উপকারী। রেসিপিটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই রেসিপিটিতে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।